গুড্ডি ভাইয়ের কোনো খবর পাইছো? হ্যাঁ, মার সাথে দেখা করতে গেছিল, আবার রাগারাগিও করছে। কেন রাগারাগি করছে কেন? আরে ফুপা মনে করতেছে যে আব্বা তারে খুন করতে চাইছিল। তো সেই জন্য আপনার মা লগে খারাপ ব্যবহার করবো কেন? আরে সেটা কিরকম? আবার এদিকে লীলাবতী সরকার যে মার সাথে খারাপ ব্যবহার করছে, এটা শোনা পরে নিজে আবার দৌড়াই গেছে। এই কথা সেই কথায় যাক, বাদ দাও। মানুষের মনের মধ্যে কোনো ঘটনা ঘটে গেলে সেই ঘটনা আর বলতে পারে না। যেমন আপনি পারেন না আমার ঘটনা বলতে। তুমি তো আমার অন্য লাইনে যাচ্ছ, অন্য লাইনে যাইও না। মাথা এমনি আলো জলো আছে। ফুপুরে কোনোভাবেই বুঝাই ঠান্ডা করতে পারতেছি না। সে কিছুতেই ফুপার বাড়িতে ঢুকতে দেবে না। কথা ছিল যে ফুপা আমাদের বাড়িতে থাকবে, কিন্তু মার সাথে এমন একটা, যাক বাদ দাও, পুরো মাথা আলো জ্বালা। এখন ফুপার একটা থাকার ব্যবস্থা করতে হবে, এমন একটা জায়গা ব্যবস্থা করতে হবে যাতে ফুপু খুঁজে না পায়। সাত্তার বাড়ি তো খালি পড়ে আছে, ওইখানে থাকার ব্যবস্থা করে দেন। ওই মুক্তামণি ভাবির কাছ থেকে চাবিটা নিয়ে আনেন, তাইলেই হইব। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আগে ফুপারে খুঁজে বের করি। খারান, কি ফাইনাল কোনো ডিসিশন নিছেন? বিয়ের? হ্যাঁ। আর কতদিন এমনি ঝুলে থাকবো? পরে যদি বিয়েই না হয়? আমার উপর কি ভরসা নাই? না, নাই। যে মানুষ নিজে নিজের সিদ্ধান্ত নিতে পারে না তার উপর আমার কোনো ভরসা নেই। ঠিক আছে, মার সাথে কথা কই। আচ্ছা, কথা কয়ে জানেন। যাই আমি। আচ্ছা, আরেকটা কথা, সুলেমান মৃধা নাকি সারা পাইব? হ্যাঁ, ওই যে লীলাবতী সরকার তো এই জন্যই মার সাথে দেখা করতে গেছিল। আমার কইলাম তোমারে নিয়ে চিন্তা হইতেছে। কেন? আমার তো বিয়ে করবো না, তাহলে এত চিন্তা কেন হচ্ছে? রাগ করে একটা কথা কইছি, সেটা মনের ভিতরে ধরে রাখছো, ভুলতে পারো না। যাও তো, যা ইচ্ছা কর। তোমারে না রাগাইলে আমার ভালো লাগে না। হয়েছে, যান। যাবো কেন? রাগ না কমলে যাবো সারেন, মানুষ দেখে ফেলাইবো তো। না, রাগ কমলে যাবো না। মুক্তামণি ভাবি বাড়িতে আছে, দেখে ফেলাইবো। দেও, তুমি হাসো আগে। হাসতে পারবো না। হাসতে হবে, এরকম করে হাসি হয়, সুন্দর করে হাসো। এখন কিন্তু মেজাজ গরম হইতেছে স্যার। আচ্ছা, মেজাজ যদি বেশি গরম হয় তাহলে বাইকে করে ঘুরি, ভালোবাসা আরো বেশি দিতে পারবো। চলো। হ্যাঁ, আমার তো আর খাওয়া দাওয়ার কোনো কাম নাই না। তো হাসবো না? ছাড়েন। না, হাসুম না। আমি তাহলে আসবো না আর। এটা হাসি হইলো? এটা কোনো হাসি? আপনি যান, এখন যান। যাবো, কিন্তু আমি কিন্তু আর আসবো না, কই দিলাম। দেখুন, আমার না দেখে থাকতে পারেন নাকি? সত্যি বলতেছি কিন্তু। যান। তুমি আর কি মনে করতেছো? আপনি যান। আসবো না কিন্তু। আইসেন না, যান। শুনো, কি? রাইতে আইসো, এক লগে খামু না। আসবো না। তাহলে আমিও খামু না। খেও না। আসতে পারি, তাহলে একটু হাসো। কামটা কি আপনি ভালো করছেন? কাম? কি কাম? আমার সম্বন্ধে বাড়িতে নেই, আপনি জানেন। তারপরেও আপনি আমি ভুলও কিছু করি নাই, অন্যায়ও কিন্তু কিছু করি নাই। আমি শুধু গেছিলাম একটা কথা বলবার জন্যই। আমি আপনার পাশে আছি। আমি কি মরে গেছি নাকি? না গাঙ্গের জলে ভাইসা গেছি? পুরুষ মানুষের এই একটাই কমন প্রবলেম, মাইয়া মানুষের হাজবেন্ড না থাকলে সবাই তার দায়িত্ব নিতে চায়। এটাকে বাদ দেন, আসল কথা আসি। সোলেমান মির্জা কিন্তু সারা পাইতেছে। জানি। আপনার স্বামী তারে কিন্তু সিটাবাই বানায়া পুলিশের কাছে ধরাই দিছিল। ওই সময়টায় তার এই কামটা করা খুব জরুরি ছিল। না করলে ভালোই তো। করায় কি হয়েছে এখন বুঝতে পারছেন তো? সত্যটা সামনে চলে আসছে। সোলেমান মির্জা সারা পাইতেছে, আর আপনার জামাই বাড়িঘর সাইরা গ্রাম সাইরা আত্মগোপনে। অবশ্য আপনি এটা চাইছে। সেইটা আপনার লাগা। আমি তো আপনাকে বলছি এবং বিভিন্ন সময় আপনারা বুঝাইও দিচ্ছি। আপনি যা চাইতেছেন হবে না, লাভ হবে না। ওকে,
বন্ধু হিসেবেই চাইতেছি। ঠিক আছে, এরকম থাকলে আমি আপনার পাশে থাকি। সত্যি? যাই হোক, আপনি ভাই লীলাবতী সরকারে ছাইলেন না, ছাড়লে গেলাম আপনি মাইনাসে পড়বেন। ঠিক আছে। ভাই আর একটা কারণে লীলাবতী সরকারের পেছনটা ঠাড়া ঠিক হইব না আপনার। সোলেমান মৃধার কারণে। সোলেমান মৃধা জেল থেকে ছাড়া পাওয়ার পর সবার আগে আসবো লীলাবতী সরকারের কাছে, মুসলিম সরকারের ঠিকানা জানার জন্য। আর এই চাপ থেকে বাঁচার জন্য লীলাবতী সরকার সোলেমান মৃধার সাথে হাত মিলে। আর ওদিক দিয়ে আপনার মাথার উপর থেকে কিন্তু খুব শীঘ্রই গুটি তালুকদার হাত ছড়াই নিব, কারণ তার মাথায় অলরেডি ঢুকে গেছে যে আপনি দিবারে পাওয়ার জন্য তার সাথে হাতির রাখতেছে। প্লাস মাইনাস করলে এখন যে হিসাবটা বাইর হয় যে লীলাবতী সরকারের পেছনটা আপনার ছাড়া উচিত না, কারণ শেষ পর্যন্ত উনি আপনার কাছের মানুষ হবে। কামের কাম করছস রে বাকা। হন, হ্যাঁ, আজকা থেকে তোরে আমি আমার উপদেশটা বানাইলাম, তুই আমার এরকম ভালো ভালো বুদ্ধি দিবি। খারান খারান খারান, এখনই এত খুশি হইেন না। খলিলরে বিশ্বাস করাটা ঠিক হইব না। দেখেন না ও নিগারে লয়ে কি করলো, একবার কয় বিয়া করুম, একবার কয় বিয়া করুম। হন, ওই দিবার কাছ থেকে যদি খলিল রে সরান যায়, নিগারে প্রিপেয়ার করে বিয়া করব, দেখিস। দিবার কাছ থেকে সরায় এত সহজ না। কি জানি একটা ব্যাপার আছে এই মেয়েটার মধ্যে। এই মেয়েটার প্রেমে একবার যে পড়ে তারে সহজে কেউ বলতে পারে না। আমার বিশ্বাস আমি লীলাবতী সরকার খলিল রে ওখান থেকে সরাই আনতে পারবো, তুই দেখিস। পারলে তো খুব ভালো। তার আগে দেখেন খলিল মেম্বার আপনার কাছে আসে কিনা। আরে আইবো আইবো, ঠিক আইবো। তুই? হ্যাঁ, আমার পথ আটকায় দেশ। আমার পেটে বোম বাঁধা আছে, কিন্তু সবাই মরে যাবি বাস ছড়ে পড়ে। ওই পিস্তল নামা, পিস্তল নামা। আচ্ছা, দ্বিতীয়বার মারার চেষ্টা করেন না। ঠিক আছে। আমার হাত ধরে তুই প্রমাণ করে দিলি তুই আমার নাই। লিডার, উনি দিবা চেয়ারম্যানের ভাওরা হয়ে গেছে। এই মুখ সামলায় কথা বল। আমি মাইন্ড করি নাই। আমি নাই, তুই আরেকজন রে বাইসা নিবি, এটাই স্বাভাবিক। তাই আমার পায়ের দলে বিললে আমি মাইন্ড করতাম, খুব মাইন্ড করতাম। চল আমার লগে চল। আপনি যান, আমি আইতেছি। আমি তো এখন শাহবাজপুরে যাবো না। আপনি কই যাইবেন আমি খুব ভালো মতো জানি। জানোস? হ্যাঁ, আমি সময় মতো হাজির হয়ে যাব। তো একটা কথা, ছাড়া পাইছেন, ভালো মতো থাকেন। এরপরে ধরা খেলে কিন্তু আর ছাড়া পাবেন না। উপদেশ দিলি না আদেশ করলি? যেটা মনে করেন। ঠিক আছে, উপদেশই ধরে নিলাম। ওই চল। ওই জিনিস লগে
আছেন তো বলছিলাম আমজাদা জিনিস হারাস নয়, কামের সময় জিনিস থাকে না তোকে। বুঝতেছি না আমি। বুঝতে চেষ্টা কর, কথা কস না। চল। আসসালামু আলাইকুম মেম্বার ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি কেমন আছেন? ভালো। রাইতেই আপনার লগে দেখা করতে যাইতাম, কিন্তু শোভন মনে করি নাই। সরকার নাই তো, বিষয়টা ভালো দেখাইতো না। আব্বাস বেগের বাড়িতে কিন্তু আপনি ঠিকই গেছিলেন। তখন রাইতটা কমছে, তারপরে ধরেন নানা কর্মে ব্যস্ত হয়ে গেলাম, রাইত মেলা হয়ে গেল। পরে ভাবলাম এত রাইতে যাওয়া দরকার নাই, সকালে যায় আপনার বাড়িতে নাস্তা করি। আমার তো সব বন্ডল হয়ে গেছে, আমার ভাই সব হাত করে নিছে। শোনেন, প্রকৃতি বইলাও একটা কথা আছে, বেহাতের জিনিস বেহাতেই আবার যায়। এটা কয় মানুষ, সত্য চিরকালই সত্য। মুসলিম সরকার আমারে জানি সব। তাইলে স্বামী প্রাশ্চিত্য করেন। মানে হেডিংটা দিয়া রাখলাম, পুরা নিউজটা পরে দিন। চলেন আপনার বাড়িতে যায় নাস্তা করুন। না, আমি কামে অন্য জায়গায় যেতেছি একটু। কেন, আপনার বাড়িতে নাস্তা নাই? না। আচ্ছা ঠিক আছে, চলেন বাড়িতে যে এমনি এমনি বসে থাকুন। চল। আপনিও দেখে এখানে আজিব, নারী কমিটির যারা নিছেন নাকি? না, চলেন বাজারে চলেন, আপনারা বরপেট খাওয়াই। শোনেন, বাজারে গিয়া সমাজের দোকানের পরোটা মসমসা, তারপর ভাজি দিয়া দই দিয়া খাওয়ার মজাই কিন্তু আলাদা। মানুষের বাড়িতে এটা কি খাওয়া যায়? আর আপনার দাওয়াত তো দেয় নাই, আপনার মতো মানুষ সাহিত্য দাওয়াত দেওয়াটা কি ঠিক হইতেছে? চলেন। আমার কোনো আপত্তি নাই, আপনিও চলেন। না না, আমরা সবাই যাবো, আসেন চলেন। চলেন, আগে উদর পিত্তি করি, পেটটাই তো সব। এই চল। আসেন আসেন, দুধ লাগে আসুন, তারপর তো এটা দেন। বাড়িতে কেউ আছেন? হ্যালো 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 হ্যালো, দরজাটা একটু খুলবেন। আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। কিরে, আইসা পড়ছস না? আপনি হেন আছেন কেন? রাইতে একবার ঘুরে গেছেন না? দিনের কথা দিনেই ভালো, রাইতের কথা রাইতে, তার চেয়ে ভালো লাগে থাকতে তোমার সাথে। বন্ধু কি জানি, আরে বশীকরণ তাবিজ করছো নি। ওই ওই আপনি এসব কি শুরু করছেন? হ্যাঁ, গানে গানে বুঝাইলাম, অন গাইটা পারেন। বাইর হইতে কথা আছে। ওই কিসের বাড়িতে করবো? আপনি জানেন হেন থেকে? না গেলে কি করবি? গুলি করবি? হট! এই সুলেমান মিদা এমন একটা চিন্তার লাশ, নিজের বলে কিচ্ছু নাই, নাই ধন নাহি মান, একা এখন সুলেমান। আমার ভাই আমার সবকিছু কাইরে নিছে। তার ফল পাইছে, অন্ত জেল খাটতে আছে। কিরে, ঠিক? ঠিক। তুই কা ঠিক?
ফাইজলামি করেন না, ওই সমস্ত ফাইজলামি বন্ধ করেন। থাক, গেলাম। অতি ভক্তি ভালো নয়, অপঘাতে মূর্তি হয়। কি হয়েছে? সব কিছু মিলায় না মনটা খুব খারাপ হয়ে গেল। এদিকে আবার ফুপা লীলাবতী সরকারের সাথে যোগ দিছে। গেছে কি আর সাদে? আপনার ফুবু তো সারাদিন তারা দাবরানির উপরে রাখে, ঘরের মধ্যে আটকায় রাখে। আর কত ভাল লাগে কোন এই সংসারটা যে টিক্কা রয়েছে, এটাই তো মেলা। আমি আমার জীবনে ঘুর দিবার মতো ধৈর্য আর কোনো মানুষের দেখিনি। কাল রাইতে নিজের বাড়িতে ঢুকতে পারে নাই, আজকে যে আবার ঢুকতে পারবো তারও কোনো সম্ভাবনা নাই। তার মধ্যে যদি শুনে যে সে এই লীলাবতী সরকারের সাথে মিশছে, তাহলে তো জীবনেও ঘরের ভিতরে ঢুকতে পারবো না। সব কিছু কেমন জানি আওলা জাওলা হয়ে যাচ্ছে রোহিত। এদিকে আব্বার ফিরে আসবে কিনা সেটা নিয়ে খুব চিন্তা হচ্ছে, ভয় করতেছে। মানুষে কয় দাদা ভাইয়ের কাছে যাওয়া মানে না ফেরার দেশে যাওয়া, যে যায় সে আর ফিরে আসে না। তুমি শুধু শুধু এগুলো নিয়ে টেনশন করতেছো। আব্বা চাচা দাদাভাইয়ের ব্যাপারে খুব ভালো করেই জানেন। তিনি না বুঝা না যায় না সেখানে যায় না। আর যদি খুন হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে তো উনি সেখানে যাইতোই না। জানি না, এদিকে মার এনেও খুব চিন্তা হচ্ছে। সবাই মারে পাগল বলা শুরু করছে, এটা নিয়ে মারও খুব মনে কষ্ট। কিছু মনে করুন, আমার যেটা মনে হয় তার এখন প্রধান কষ্টের কারণ হইল আব্বাস চাচা। আব্বাস চাচার উচিত ছিল তার বাকি জীবনটা চাচির নিয়ে কাটানো, কিন্তু তা না, তিনি এখনো পাবলিকরে নিয়ে মাথা ঘামাইতেছেন, ক্ষমতা নিয়ে থাকতে চাইতেছেন। কিন্তু তিনি এইটা বুঝতে চাইতেছেন না যে ভালো কাজ করার জন্য ক্ষমতা দরকার হয় না। বুঝি আমি সব। এখন বলতে গেলেই বলবে যে আগে আমার কথা শোনো, নিগারটা বিয়ে করো। এজন্য তো চুপ করে আছে। চুপ করে থাকাটা কি সমাধান? চুপ করে থাকা মানে তুমি সমস্যাটা জিয়া রাখতেছো। ঠিক আছে, আগে আব্বা আসুক, হয় এসপার হবে নয় ওসপার হবে। দরকার আমি মার এনে চলে আসবো। এখনই নিয়ে আসো, আমার লগে থাক কয়দিন। আরে না, এখন আসবে না। আচ্ছা আমি এখন যাই, দেখি বাড়ির কি অবস্থা। আচ্ছা যাও। আর শুনো, যখন তখন আমার কাছে আসা লাগবে না। এখন আগে তুমি তোমার মায়ের নিরাপত্তা দাও। ঠিক আছে, আসি। ম্যাডাম যদি আমাকে এইভাবে দলিয়ে ধরতো